মায়ের পেটে যখন তিনি ছিলেন 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পারে, যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যদি দয়া হয়ে নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো। তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন, যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমেনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে, সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। রাসূলের দুধ বোন সাইমা রাসূলকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে। কি আশ্চর্য অবস্থা! সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে, বেঁচে থাকুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দীর্ঘজীবী হোক। কবি লিখতেছেন, কি আশ্চর্য কথা! বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে কি তা জানে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হলো। যখন তিনি ফিরে এলেন 6 বছর বয়সের সময়, যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন, প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি, কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি, আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায়, মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায়। আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মুহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম,
আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, ওই মেয়ে আত্মাহিত জানো, দোয়া কুনুত জানো, বাড়ি যেয়ে কাজ করবা, এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না। সাইলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাইলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগন্যাল জ্বললো, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কড়কড়ে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে। এরপরে তার কাফনের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবরা তখন গাড়ি দাঁড় করে 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা, এর থেকে আর দুর্গতি কি হতে পারে? একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ালো না থমকে, বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে চুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না, তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি? ছেলে ডুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি
দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। এই সব গরিব মানুষগুলি, নারী, গরিব, অসহায়, নির্যাতিত, তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম। সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়, ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানবতার আশ্রয়স্থল। যেরকম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দিগিতে যখন সূরাগুলি রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। তুমি কি জানো, তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন উলাইকা আসহাবুল মাইমানা। কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে, মিসকিনকে যারা খেতে দিয়েছে। আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোঁটা দেয় নাই। তাদেরকে কেন খাওয়াস? কোরআনে কারীম বলছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহর সৎ লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা যে তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না। যেটা করি সেটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এতিমের মাল, ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও। ওয়ালা তাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না। এটা অত্যন্ত মস্ত বড় গুনাহ। এ কাজ তোমরা করবে না।
অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে, এজন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না। নিজেরাও খাওয়াও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ যাবে, মালটাকে রক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা, তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটারে কোলে নেয়। ইচ্ছা করে না, তারপরেও তারে খুশি করার জন্য কোলে নেয়। করে না কি এরকম? এরকম করে। বাপ মা বেঁচে আছে তখন চাচাতে মামুতে ভাগ্নাকে ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। মনের মধ্যে তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে লুটপাট করে নেই। আল্লাহ পাক বলছেন কোরআনকে মানো, কোরআনকে মেনে চলো, তাহলে সমাজ সুন্দর হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে। এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী, আর একটা হচ্ছে দরিদ্র। ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে। আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে। দার্শনিকরা চালিয়েছে, বিজ্ঞানীরা চালিয়েছে, এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি। পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজতন্ত্র তৈরি হলো, কমিউনিজম তৈরি হলো। অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ। আগে তো ছিলাম চোরের বাড়ির সামনে, সব চুরি হয়ে যেত, এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম, এখন তো জানো যাবে। সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো। এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই। এ কথাটা কি মিথ্যা না সত্য? এ কথা মিথ্যা না সত্য? সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে, না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে। পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে। কারণ
দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন, পরিকল্পনা দিয়েছেন, সব তাদের মন মস্তিষ্ক প্রসূত। আর আম্বিয়া আলাইহিমুস সালাম যে পরিকল্পনা দিয়েছেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। নবীদের পরিকল্পনা কার? জোরে চিল্লায় কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন। মানুষের মধ্য থেকে দুঃখ, দুর্দশা, দারিদ্র, ক্ষুধা সব দূরীভূত হয়েছে, মানুষ সুখ পেয়েছে, সমৃদ্ধ পেয়েছে। ওই হাদিস আপনাদের সামনে আরো বলেছি, অনেক ওলামারা বলেছেন, আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেই যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে বলেছিলেন যে আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর তিনি বললেন, ও সাহাবী খাব্বাব শোনো, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। ফায়ুজালু ফিহা, এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দ্বীনের একজন দায়ীকেও তারা এক চুলো দ্বীন থেকে সরাই দিতে পারে নাই। ও খাব্বাব শোনো, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, আমি আল্লাহর নামে শপথ করছি, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারী চলবে, সওদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, যৌবন নিয়ে চলবে, মানুষেরা চলাফেরা করবে, দিনেও যাবে রাতেও যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায়, দুটি বাধা। তার একটি বাধা হচ্ছে তার ভীতি, ভয়, শক্তিশালীদের ভয়, অত্যাচারীদের ভয়। আর একটা হচ্ছে ক্ষুধা। প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয়, ক্ষুধা দারিদ্রের ভয় এবং অত্যাচারের ভয়, এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসেছে। ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ক্ষুধা আর ভয়, এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন। আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয়। কয়টা জিনিসের ভয়? একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে ভীতি। মানুষ সমাজে, বাজারে, স্কুলে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে কোনো জায়গায় আরামে বসবাস করতে পারছে না। মাহফিল এসছেন, নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে। আপনার মেয়ে কলেজে গিয়েছে, তার ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে, এই গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। সত্য কিনা বলেন? নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, নবীজিকে শোনায় দিলেন এই দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে, আল্লাহ পাক দিচ্ছেন। তাহলে এই
ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ক্ষুধার সময় যদি খেতে চাও, ক্ষুধার সময় যদি পেট পুরে খেতে চাও, আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে কি করো? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, মানুষেরা গান পছন্দ করে, নানান জনে নানান পদের গান পছন্দ করে। কেউ মারফতি, কেউ মুর্শিদি, কেউ লালন, কেউ হাসন রাজা, কেউ দেশাত্মবোধক, কেউ পল্লী গীতি, কেউ ওপেন কনসার্ট, যে বিরাট বিরাট চুল নিয়ে লাফায়, কেউ এগুলো পছন্দ করে। যে গানটা আপনার সব থেকে বেশি পছন্দ, সেই গানটা আপনি 10 বার শোনেন, 25 বার নিজে গান, আরো 50 বার শোনেন, তারপরে ক্রিয়া করে কন, কসম করে কন, আর শুনতে ভালো লাগবে? লাগবে। যে কোনো বই আপনি পড়বেন, আপনার যত প্রিয় লেখক হোক, তার লেখা বই, একটা বই 5 বার পড়েন, 10 বার পড়েন, 20 বার পড়েন, তারপরে এই বই অন্তত আর 10 বছরে হাত দিতে ইচ্ছা করবে না, ঠিক না? এই কিতাব হচ্ছে লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। এটা কোনদিন এর আশ্চর্যকারিতার শেষ নাই, বিস্ময়কারিতার শেষ নাই। কোনদিন কোরআন পুরাতন হবে না, জীর্ণ হবে না। যত শুনবেন তত মজা লাগবে। সুবহানাল্লাহ। মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দান করেছেন। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি হচ্ছে হেদায়েতের মশাল, হেদায়েতের মশাল এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। কি এর বিজ্ঞান টিজ্ঞান? বিজ্ঞানের জ্বালায় কিছু লোক অস্থির, মনে করে যে কোরআন হলো বহুত পুরাতন, বিজ্ঞান নতুন। কাজে বিজ্ঞান হলো সব থেকে শ্রেষ্ঠ। বিজ্ঞানের সুউচ্চ মিনার এটা, বিজ্ঞানের জন্মস্থান এখানে। সুবহানাল্লাহ বলে। এবং এটা হেদায়েতের মশাল, এটা ছাড়া হেদায়েতের কিতাব নাই। হেদায়েতের জন্য 2খানা কিতাব, একখানা কোরআন, আর একটা বুদ্ধি করে আপনারা করেন হাদিস। বাস, হেদায়েতের আর কোন মুরব্বীর লেখা, হুজুরের লেখা, পীরের লেখা, মাওলানা সাহেবের লেখা, এগুলি হেদায়েতের বিষয় নাই যদি তা কোরআন হাদিস নির্ভর না হয়। আমাদের বাঁচার হেদায়েতের একমাত্র পথ হচ্ছে কোরআন। কোরআনের বাইরে হেদায়েতের রাস্তা নাই। কথা বুঝে আসতেছে? কোরআন এবং সুন্নাহ, এই দুটি জিনিস হলো আমাদের জন্য হেদায়েতের মশাল। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন, 23 বছর সময় লাগলো, 23 বছর কয়েক মাস সময় লাগলো। আল্লাহ তাআলা বলে দিলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দিন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআন দিয়ে একটি মৃত্যু প্রায় জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ নীতি নৈতিকতার ধ্বংসের এক প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছিল মানবতা। এই পৃথিবীর মানুষকে রক্ষা করার জন্য আর কোনো পথ যখন ছিল না, রহমত ছাড়া, কি ছাড়া বলুন? রহমত ছাড়া বাঁচাবার যখন আর কোনো পথ নাই, তখন আল্লাহ তাআলা রহমত পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি জগতের জন্য করুণার মূর্ত প্রতীক করে পাঠিয়েছি। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ।
তিনি রহমত হিসেবে এলেন। আর আল্লাহ তাআলা তার কাছে নাজিল করলেন কোরআন। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এই কোরআন বিশ্ববাসীর জন্য। হুদান লিন্নাস, হাযা বায়ানুন লিন্নাস। সমগ্র বিশ্বের মানব গোষ্ঠীর জন্য, যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন। এটা মুসলমানেরা আমরা বলতে পারি না শুধু আমাদের, না তা বলতে পারবো না, এটা সকলে সুবহানাল্লাহ বলে। এটা সবাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মজুসি, যাদের নাম মানুষ তাদের জন্য কোরআন। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে রাসূলের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বলতেছেন, মুখস্থ করতে বলতেছেন। এবার আমার একটা সৌভাগ্য হলো আলাদা, এই মসজিদে নববীর মধ্যে একটা মিউজিয়াম আছে, আমার এটা আগে জানা ছিল না। সেইখানে এবার মসজিদে নববীর ভেতরে দোতলায় একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামের ডাইরেক্টর তিনি বাংলাদেশের ক্যাসেটগুলি দেখে তাফসীরের মাহফিলে আমাকে দেখার জন্য অস্থির হয়ে গেলেন। ওখানে একজন বাংলাদেশি চাকরি করে, সেই লোক আমাকে বলল যে এই লোক আপনার সঙ্গে দেখা করতে চায় এবং এই আফসোস করেছে দেখা না হয় যেন তার মৃত্যু না হয়। এখন আমার জন্য ওয়াজিব হয়ে গেল দেখা করতে যাওয়া। জোহরের নামাজের পর আমাকে নিয়ে যাওয়া হলো সেই মিউজিয়ামের দোতলায়। অনেকগুলি কক্ষ আছে, একটি কক্ষের মধ্যে তিনি আমাকে নিয়ে গেলেন। সেইখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ দেখলাম। কোনো জের জাবর নাই, কোনো নকতা নাই। নকটা ছাড়া যে কেমনে পড়তেন সুবহানাল্লাহ, সে তো সেই সময় ওই ধরনের ব্যবস্থা ছিল, তারা পড়তেন। হাতের লেখা এত সুন্দর যা চিন্তা করে কুল পাওয়া যায়। আমি তাকে অনুরোধ করলাম যে আমাকে একটু ফটো করে দেন, আমি বাড়ি নিয়ে যাব। আমাকে ফটোকপি করে দেওয়া হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ, চামড়ায় লেখা কোরআন শরীফ, হাড়ে লেখা কোরআন শরীফ, পাথরে লেখা কোরআন শরীফ, কাঠে লেখা কোরআন শরীফ, এবং সেই যুগের যে ধরনের কাগজ ছিল সেই কাগজে লেখা কোরআন শরীফ এখনো মসজিদে নববীতে সংরক্ষিত আছে। আরেকটি জিনিস দেখেছিলাম, সেটি আর ওই দিন দেখলাম না, সেটা দেখছিলাম প্রথম জীবনে যখন মদিনা শরীফ সফর করেছিলাম, তখন দেখলাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল মসজিদে নববীর কাছে কাছে। সেই ঘরের মধ্যে ভাঙ্গা একটা ঘর, সেই ঘরের মধ্যে দেখলাম গ্লাসের বক্স, তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার করা ধনুকটি অবিকল রেখে দেওয়া হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের খিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার করা ধনুক, সেই জিনিসটি এবার আর দেখিনি, কোথায় রাখছেন তারা জানি না। যাই হোক, এই কথাটা আসলে এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ করেন লিখতে আর মুখস্থ করতে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতে গিয়ে বারবার তেলাওয়াত করতেন, বারবার জিহ্বা নাড়াচাড়া করতেন মুখস্থ করার জন্য, যাতে কোনো আয়াত, সূরা, পারা, জের জবর ভুল না হয়ে যায়। নবীজির এই কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি আমার জিবরাইলের সাথে একবার উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে হেফাজত করে দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন কে? আল্লাহ তাআলা। রাসূলুল্লাহকে কে পড়াবে? তিনি তো বিশ্ব নবী। দুনিয়ার মানুষে তারে কি শিখাবে? দুনিয়ার মানুষ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞান অসীম। কোন নবী একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, কোন নবীকে আল্লাহ তাআলা কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় পড়ান নাই। যারা দুনিয়া চালাবে তাদের এই সাধারণ মানুষে কি শিখাবে? আর ইনি তো বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে রাসূলুল্লাহর উস্তাদ। সুবহানাল্লাহ। নবীজি মুখস্থ করতে থাকলেন যে বছর, আর প্রত্যেক বছর রমজানে হযরত জিবরাইল আসতেন রমজান মাসে, এসে বলতেন, হে রাসূল, এই পর্যন্ত যতটা নাজিল হয়েছে আপনি আমারে পড়ে শোনান। তিনি পড়তেন, হযরত জিবরাইল শুনতেন। হযরত জিবরাইল বলতেন, এবার আমি পড়ি, আপনি শোনেন, যাতে করে কোরআন যতটা নাজিল হয়েছে কোনো ভুল ভ্রান্তি না থাকে।
যেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন সেই বছর রমজান মাসে হযরতে জিবরাইল এসে বললেন পুরাটা নাজিল হয়ে গেছে, আর আসবে না, আল্লাহর বাণী, এবার আপনি পুরাটা আমারে পড়ে শোনান। পুরাটা তিনি শোনালেন। হযরত জিবরাইল বললেন এবার আমি পুরাটা পড়ি, আপনি শোনেন। তারপরে আবার বললেন এবার আপনি আরেকবার পড়েন, আমি শুনি। তিনি শুনলেন। হযরত জিবরাইল বললেন এবার আমি আরেকবার পড়ি, আপনি শোনেন। দুইজনে দুইবার করে পড়ে একে অপরকে শোনায় দিলেন। এই কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাত নাই। এমনকি সূরা বিন্যাস করার ব্যাপারে, সূরা বিন্যাস করার ব্যাপারে কোন সূরার পরে কোন সূরা, কোন সূরার প্রথমে বিসমিল্লাহ হবে, কোথায় হবে না, সেটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবে নাজিল হয়েছিল আল্লাহর হুকুমে, ঠিক একই ভাবে এ পর্যন্ত আছে। ভবিষ্যতে কি হবে আমরা জানি না, নাকি? আমরা জানি, যেহেতু এই কোরআনের মালিক যিনি, কোরআনের মালিক কে? কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণ আমি করব। নাযিল করছি আমি, সংরক্ষণ কে করবে? আল্লাহ যদি বলেন আমি করব সংরক্ষণ, এখন এইটার ভিতরে কোনো তারবিব তাহরিফ রদবদল উল্টোপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা আছে? চিন্তা করলেই ইমান নষ্ট হয়ে যাবে। হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা। কোরআন শরীফ এটা সম্পর্কে কিছু লোকেরা বলে, বড় আফসোস, তাও আবার মসজিদে বসে বলে। মসজিদের ভিতরে বসে কিছু লোক এমন কথা বলেন, ভাইরা কোরআন আমরা বুঝবো না, খুব কঠিন, আল্লাহর কালাম, এগুলো আলেমদের কাজ, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা কোরআন বুঝবো না, চলো মুরব্বীরা কি কয় তাই শুনি। আহারে, কত বড় ভুল বললেন তিনি, কত বড় ভুল বললেন। কোরআন কি মৌলভী সাহেবদের জন্য নাজিল হয়েছে শুধু? বলেন ভাই, বলেন আপনারা, এটা কি পীর সাহেবদের জন্য, মৌলানা সাহেবদের জন্য? তাহলে তো আল্লাহ এই কথা বলতেন না, হুদান লিন্নাস, এটা বলতেন না। কোরআন সকলের জন্য, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই কোরআন শরীফ পড়তে পারবে, কোনো নিষেধ নাই। এটা বেদ নয়, বেদ সম্পর্কে কথা আছে, ব্রাহ্মণ ছাড়া বেদ যদি কেউ স্পর্শ করে, এমনকি কান দিয়েও যদি শোনে, তাহলে 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন সম্পর্কে এরকম কথা আছে। দাড়ি টুপি মৌলানা আলেম ওলামা পীর বুজুর্গ যদি ছাড়া, টাই পরা প্যান্ট পরা শার্ট পরা দাড়ি কামানো, নামাজ পড়ে না রোজা রাখে না, কোরআন যদি ধরে 14 গোষ্ঠী হাবিয়ে দুজকে যাবে। আছে এরকম কথা? দুনিয়ার মানুষ প্রশ্ন করার আগে সূরা কামারের ভিতরে 4 বার একটি প্রশ্নের জবাব নিজে দিয়েছেন। প্রশ্ন উত্থাপন করি, জবাব দিয়েছেন, সোয়ালে মুকাদ্দারের জবাব। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলছেন কোরআন মানুষের কাছে বোঝার জন্য, মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি।